সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইউটিউব দেখে অকটেন বানাতে গিয়ে মৃত্যু। কিন্তু আসল সত্য বলছে ভিন্ন কথা। কোনো জ্বালানি তৈরির চেষ্টা ছিল না, বরং গ্যাস সিলিন্ডারের প্রেসার বাড়ানোর জন্য এক ঝুঁকিপূর্ণ পরীক্ষা চালাতে গিয়ে ঘটে এই মর্মান্তিক বিস্ফোরণ। মাসুদ আমার মেজু ভাই। তো আসলে ও ছোটকাল থেকে খুবই মেধা ছিল। ও অল্প সময়তে যেটাই দেখে ও ক্রাশ করে ফেলায় এবং ও প্রস্তুতি নেয় এটা আবিষ্কার করার জন্য। তো ওর আপনার যে অয়েল অ্যান্ড মেল, ওখানে বিভিন্ন মেশিনারি আছে। ও নিজে খুদ ফেব্রিকেট করে, নিজে ওয়েল্ডিং করে, নিজেই এটা চালাইছে। তো এখন আরো একটা জিনিস আপনার ও আবিষ্কার করতে চাইছিল, কিন্তু দুঃখজনক আমার ভাই সাকসেস হয় নাই। হয়তো আমার ভাইয়ের কাছে পর্যাপ্ত পরিমাণের ইনস্ট্রুমেন্ট ছিল না, বিদায় আজকে আমার ভাই এই মৃত্যুর মুখী হলো আর কি। সোনাগাজীর শততা অয়েল মিলসের মালিক নূর আলম মাসুদ ছিলেন সৃজনশীল মানুষ। তিনি চেয়েছিলেন পোড়া মোবিল আর ইঞ্জিনের হাওয়া কাজে লাগিয়ে গ্যাসের সাশ্রয় করতে। কোনো ল্যাব বা বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই নিজের কারখানায় তৈরি করছিলেন এক বিশেষ ভ্যাসেল। কিন্তু গত 14 এপ্রিল সেই স্টিম বানানোর চেষ্টাই কাল হয়ে দাঁড়ায়। চেষ্টা চলাকালীন বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, আর এরপরেই ভেঙে যায় সব স্বপ্ন। বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন মাসুদ ও তার সহকর্মী ওমর ফারুক। 4 দিন যন্ত্রণার সঙ্গে লড়াই করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাসুদ। অন্যদিকে টমটম চালক ওমর ফারুক শরীরের 50% পোড়া ক্ষত নিয়ে এখনো লড়ছে মৃত্যুর সাথে। আমার বাড়ির নাম হলো মোহাম্মদ ফারুক। আমার ভাই হাদিস্টান ছিল, হাদিস্টান থেকে আসার সময় মাসুদে কাজ করতেছে, ওখানে দেখার জন্য গেছিল। ওখানে দেখা যাচ্ছে হয়তো সুন্দর লাগছে, বসে গেছে, দাঁড়ানোর অবস্থায় ঘটনা ঘটছে। ঘটনা ঘটবে হলে দুর্বৃত্ততা হয়ে হাত, পা, মুখ সব জমি সাক্ষা হয়ে গেছে। নিছক কৌতূহল আর যথাযথ নিরাপত্তার অভাব কেড়ে নিল একটি প্রাণ। পরিবার হারিয়েছে তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে, আর স্বজন হারিয়েছে একজন সম্ভাবনাময় উদ্ভাবককে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ইউটিউব দেখে সব ঝুঁকি না জেনে আগুন নিয়ে খেলা করার মাসুল হতে পারে এমনই ভয়াবহ। ইউটিউবে যে সবকিছু থাকে, সব মানে এদের সুবিধা অসুবিধা, বিপদের আশঙ্কা কিরকম সবকিছু তার ওখানে বলা থাকে না। তো এই জন্য এই সমস্ত উদ্যোগ নিতে হলে যারা অভিজ্ঞ, ভালো জানে, তাদের পরামর্শ নিতে হয়। নিজেরও অনেক স্টাডি করতে হয়, এটার সুবিধা অসুবিধা, বিপদ, এই সমস্ত বিষয় জানতে হয়। তারপরে একটা কিছু উদ্যোগ নিতে হয়। এভাবে মানে একেবারে আনাড়িভাবে যদি নিতে হয় তাহলে তো এরকম দুর্ঘটনা ঘটতেই পারে। তো এই জন্য আমাদের মনে হয় সবকিছুই এই সমস্ত বৈজ্ঞানিক ব্যাপার স্যাপার করতে গেলে মানে ভালো মতো খোঁজ খবর নিয়ে জেনে শুনে তারপরে মানে এগিয়ে যাওয়া উচিত।